আগামী সপ্তাহে তোমাদের ক্লাসে একটা বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। বিতর্কের বিষয় হলো দুর্নীতি জাতীয় উন্নতি অন্তরায়। তোমরা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আগামীকাল নামের একটা লিস্ট ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে আমার হাতে জমা দিবে। চিপসটা খুব মজাদার ছিল। টুকটুকি, তুমি প্যাকেটটা রাস্তায় ফেললে কেন? আমার তো চিপস খাওয়া শেষ, আর প্যাকেটটা এমনিতেই ফেলে দিলাম। তুমি কি জানো এই প্যাকেটটার এখন কি হবে? কি আর হবে, তোমার কথা শুনে মনে হচ্ছে ফেলে দিয়েছি বলে চিপসের প্যাকেটটা কান্না করে ফেলবে। এই চিপসের প্যাকেটটা সহজে মাটিতে পচবে নাই। মানে তুমি যদি 70 বছর বাঁচো ততদিন চিপসের প্যাকেটটা ধুলো মাটিতে চাপা পড়বে, কিন্তু পচবে নেই। এবং এটি মাটিতে গাছের শিকড় চলাচলে বাধা সৃষ্টি করবে। এরপর ধরো তোমার সন্তান হলো, আবার তোমার সন্তানদের সন্তান হলো, তারাও তাদের জীবনকাল পার করলো, তখনও এই চিপসের প্যাকেটটা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও প্রকৃতিতে রয়ে যাবে। আর তুমি যদি প্রতিদিন একটি করে পলিথিন জাতীয় জিনিস মাটিতে ফেলো, তাহলে হয়তো তোমার জীবদ্দশায় তুমি 22,000 পলিথিন মাটিতে ফেললে। তাহলে এত পলিথিন যদি মাটিতে অপচনশীল অবস্থায় থাকে, তাহলে মাটিতে ভবিষ্যতে শুধু পলিথিনই থাকবে, কোনো গাছপালা সেখানে আর হবে নেই। মাটির উপরিভাগ পুরোটাই দূষিত হয়ে যাবে। আমরা এই মাটিতে কিভাবে চাষাবাদ করব? এখানে তো শুধুই প্লাস্টিক। তুমি তো অনেক কিছু জানো। আমি এগুলো সাব্বির ভাইয়ের কাছ থেকে শিখেছি। উনি প্রকৃতিকে ভালোবাসে। তাহলে এখন কি করা উচিত? এইসব প্যাকেটও প্লাস্টিক জমিয়ে রাখো, পরে রিসাইকেল কোম্পানির প্রতিনিধিদের কাছে বিক্রি করে দাও। আমিও এই দেশের মাটি ও প্রকৃতিকে ভালোবাসি। আর একটা কথা, আমিও সাব্বির ভাইয়ের কাছ থেকে আরো শিখতে চাই। তাই আমি চাই আজকে বিকালে অবশ্যই কি ওনার কাছে নিয়ে যাও। আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে একটা নতুন স্টুডেন্ট এনেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জানতে চাই উন্নত দেশে কিভাবে পলিথিন ও প্লাস্টিক জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা করা হয়। ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা, তোমাদের আগ্রহ দেখে ভালো লাগলো। উন্নত দেশে তাদের বাসার আশেপাশেই প্লাস্টিক রিসাইকেল মেশিন থাকে, ও সেই মেশিনে যে পরিমাণ প্লাস্টিক জাতীয় পণ্য মেশিনে ঢোকানো হয়, সে অন্যযায়ী মূল্য নগদে মেশিন থেকে বের হয়ে আসে ও বিক্রেতাকে পরিশোধ করে। আর তাদের দেশে কঠোর আইন থাকে কিও, যদি যে কোনো স্থানে ময়লা আবর্জনা ফেলে তাহলে জরিমানা সহ কঠোর শাস্তির আয়ত্তায় আনা হয়। আর কেউ যাতে অপরাধ করে সেইটা লুকাতে না পারে। না, সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সেইটা পর্যবেক্ষণ করে ও এআই প্রযুক্তিরও সহায়তা নেয়। তাহলে আমাদের দেশে এমন হচ্ছে না কেন? আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে আমাদেরকেই, আর সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাহলেই আমরা ভবিষ্যতে সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারবো। ভাইয়া, আমি আপনাদের সাথে সুন্দর বাংলাদেশ করতে চাই। আমিও ভাইয়া। দুজনের সাথে হাত মেলালো। আসুন আমরা পরিবেশ বাঁচাতে সচেতন হই, দেশ ও দেশের মাটিকে ভালোবাসি।